বাগাতিপাড়ায় আগুন লেগে মুদি দোকানের 10 লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই। বাগাতিপাড়া নাটোর প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নাটোরের বাগাতিপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মুদি দোকানের গোডাউন ও মালামাল পুড়ে গেছে। দোকান মালিকের দাবি, এতে দোকানে প্রায় 10 লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রোববার 10 আগস্ট দুপুরে উপজেলার তামালতলা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে তমালতলা বাজারে কুন্ডু মুদিখানা স্টোরের দোতলায় গোডাউনে হঠাৎ আগুন লাগে। মুহূর্তে আগুন গোডাউনের বিভিন্ন মালামালে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দয়রামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নেভানোর আগেই পুড়ে ছাই হয়ে যায় গোডাউনে থাকা সব মালামাল। ক্ষতিগ্রস্ত দোকান মালিক বিশ্বনাথ কুন্ডু জানান, গোডাউনের চালার ওপর হঠাৎ ধোঁয়া দেখে পার্শ্ববর্তী দোকানদাররা আমাকে জানায়। পরে দেখি গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসে জানালে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে চিনি, সেমাই, চিপস সহ দোকানের নানা ধরনের পণ্য মিলে প্রায় 10 লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। দয়রামপুর ফায়ার স্টেশনের ফায়ার লিডার বাবর আলী বলেন, আমরা খবর পাওয়ার 11 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। মোহাম্মদ রাজিবুল ইসলাম বাবু, ক্রাইমস 24 বাংলা টিভি, নাটোর। মোহাম্মদ হাজার রশিদ, আমি স্থানীয়। তো আমি আসার পরে দেখলাম যে ওপর দিয়ে ধোঁয়া উঠতেছে আর ফায়ার সার্ভিসের লোকজন পানি দিয়ে এটা নিয়ন্ত্রণের চেষ্টা করতেছে। তো আমি যখন আসি তখন অনেক মাল ভিতরে, তখন কিছুটা আগুন ছিল। তো পানি দিয়ে আগুনটা যখন নিয়ন্ত্রণ করা শেষ হলো, তারপরে ভেতরে মাল বেশিরভাগই নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে। আমরা দোকান থেকে দেখলাম যে ধোঁয়া উঠতেছে, পাড়াপাড়ি করে দৌড়াই এসে আমরা আগুনটা দেখলাম যে ভিতরে প্রচণ্ড পরিমাণে আগুন জ্বলছে এবং ধোঁয়া হচ্ছে প্রচণ্ড। এই ইয়াতে দেখে আমরা ফায়ার সার্ভিসে ফোন দিলাম। ফায়ার সার্ভিস বলে অলরেডি আমাদের টিম রওনা দিয়েছে, আপনারা আপনাদের কার্যক্রম চালাতে থাকেন, আমরা চলে আসছি। আমি মতিউর রহমান ওয়াহেদ। আমি যখন জানতে পারি যে মার্কেটে আগুন ধরেছে, আমি দ্রুত 999 ফোন দিয়ে সেবা নেওয়ার জন্য আমি প্রস্তুত থাকি এবং কিছুক্ষণের মধ্যেই সেবামূলক প্রতিষ্ঠান এসে আমাদের সেবা দিতে সক্ষম হয়েছে এবং সেবাটা আমাদের খুব ভালো লেগেছে। মোহাম্মদ সবুজ আহমেদ, তমালতলা বাজারের ব্যবসায়িক, আমি মাস্টার টেলার্স। প্রথমে নিপুল ভাই দেখতে পাই, পরে বলতেছে তো পরিমাণে আগুন ধরেছে। ফার্স্টে আমি প্রথমে ফায়ার সার্ভিসে ফোন দিলাম, পরে আমার নাম্বারটা ওরা রেকর্ড করলো 01723 9784। পরে বলতেছে ভাই আগুন আসে কি? আমি হ্যাঁ আসে, তোর জরুরিভাবে আসেন। ওরা আসলো, আসার মধ্যে 2 বার আমাকে আবার রাস্তা ফোন দিচ্ছে, তাড়াতাড়ি ভাই আসেন, নাহলে খুবই অবস্থা খারাপ। আগুন এমন গতিতে বাড়ছিল, মনে হচ্ছে তো ধোঁয়া কিছু দেখা যাচ্ছিল না, এমন অবস্থা দোতলাতে। যাই হোক, তারা আসছে, টিম খুব ভালো কাজ করছে। সকাল 10:30 থেকে 11টার মধ্যে হঠাৎ করে আমার দোকানের উপরে আগুনের শত্রুতা, এবং দেখি পাশে থেকে লোকজন ধরে আসে বলে তোমার ঘরে আগুন লাগছে, উপরে তাড়াতাড়ি রক্ষা করো। আমি ফায়ার ব্রিগেডারের যে আমার যে গ্যাস এরিয়া থাকে ওইটা নিয়ে যায়, আমি আগুনের কাছে ভিড়তেই পারিনি। আগুন গোটা ঘর ছেয়ে গেছে এবং সমস্ত মালামাল পুড়ে যাচ্ছে। বাবর আলী, দয়রামপুর ফায়ার স্টেশন লিডার মোহাম্মদ বাবর আলী। আমরা 11টার সময় খবর পাই যে তমালতলা বাজারে আগুন লাগছে। আমরা এখানে 11টা 8 মিনিটে পৌঁছাই, দ্রুততম পৌঁছে আগুন নির্বাপন করি। সেখানে কিছু মুদির মাল ছিল, তো আমরা ধারণা করতেছি যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগছে। আর আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ হলো আনুমানিক 8 থেকে 10 লক্ষ টাকা, আর উদ্ধার হলো 25 লক্ষ টাকা। একটা গোডাউন আর একটা দোকান, এই হলো ক্ষতি। ক্রাইমস 24 বাংলা টিভি, সত্যের সন্ধানে আমরা।